আপনাদের গত ক্লাসে ফিল অ্যান্ড স্ট্রোকের কাজ দেখানো হয়েছে, একটা পাতা বানিয়ে দেখানো হয়েছে। আপনারা সবাই পেরেছেন। এটা হার্ট শেপ তৈরি করা হয়েছে, ওইটা পেরেছেন। রিফ্লেক্ট পেন টুলের সাহায্যে হার্ট শেপ, তারপর রিফ্লেক্টের কাজ দেখানো হয়েছে, জয়েন অ্যাভারেজের কাজ দেখানো হয়েছে, পেন টুলের কাজ দেখানো হয়েছে, আর ক্রাউন তৈরি করা হয়েছিল লাস্টে। এতটুকু। আজকে আমরা পেন টুল সম্পর্কে আরও ভালোভাবে জানবো আর লেটার রিক্রিয়েট করব। এটা আজকের ক্লাসটা একটু বোরিং লাগবে আপনাদের সবার, কিন্তু এটা আপনাদের জন্য অনেক জরুরি। পেন টুলটা আমাদের অনেক বেশি ব্যবহার হয়, এটা আমরা ভালোভাবে শিখবো আজকে। আর আজকের ক্লাসটা অনেকটাই বোরিং হবে, তাহলে সবাই একটু মনোযোগী হন। সবাই এদিকে খেয়াল করেন। ফাইল থেকে নিউ, আমরা নতুন ডকুমেন্ট কিভাবে নিব আমি আরও একবার আপনাদের দেখাই। আমি প্রথমে ওয়েবে ক্লিক করছি। ওয়েবে ক্লিক করার পরে এখান থেকে চাইলে একটা নাম দিতে পারি, যেমন আজকে আপনাদের 4তম ক্লাস নাকি পঞ্চম ক্লাস। পরিমাপের একক আমরা পিক্সেল সিলেক্ট করে রাখছি, আর এখান থেকে চওড়ার মাপটা 1000 দিচ্ছি, আর উচ্চতার মাপটাও 1000 দিচ্ছি। আর এদিক থেকে রাস্টার ইফেক্ট 300 ppi দিয়ে ক্রিয়েট করছি। এভাবে করতে পারি, অথবা আমি যখন নতুন এখানে আসব, এরপর দেখবেন এই যে নিউ ফাইল নেওয়ার সময় এখানে রিসেন্ট যে আর্টবোর্ডটা নেওয়া হয়েছে, যেমন এখানে দেখেন কাস্টম 1000 × 1000 লেখা রয়েছে। আমি যদি এটাতে ক্লিক করি এবং দেখবেন এখানে সব কিছু লাস্ট টাইম যা নেওয়া হয়েছিল ওইটা এখানে কিন্তু থেকে যাবে। জাস্ট আমি ক্রিয়েট ক্লিক করব, এখানে ক্লিক করে এখানে দেখবেন পিক্সেল 1000 যা আপনি আগে নিয়েছেন সেটা এখানে থাকবে, এবং জাস্ট আপনি ক্রিয়েটে ক্লিক করবেন। বারবার লেখার কোনো দরকার হবে না আপনাদের। আচ্ছা, অনেকে কম্পিউটারের দিকে তাকিয়ে আছেন, এই দিকে খেয়াল করেন সবাই। আচ্ছা, পেন টুলের কাজ আমরা এখন দেখব। তো এর আগে আমরা সিলেকশন, ডিরেক্ট সিলেকশন, ম্যাজিক ওয়ান টুল, ল্যাসো টুল দেখেছি। এই 4টা টুল। সিলেকশন টুল, এই 4টা সিলেকশন টুল বিভিন্নভাবে আমরা সিলেক্ট করার কাজে এই টুলসগুলো ব্যবহার করি। এখন আমরা দেখব হচ্ছে পেন টুল। আচ্ছা, পেন টুলের নিচে দেখেন একটা অ্যারো চিহ্ন রয়েছে ডান সাইডে, যেমনটা এই যে ডিরেক্ট সিলেকশন টুলের সাইডেও আছে। তো এটার মানে হচ্ছে এর ভিতরে আরও কিছু টুলস রয়েছে। তো ওইটা কিভাবে আমরা দেখতে পাবো, এখানে জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রাখবো, তাহলে আমরা এই 4টা অপশন আমরা দেখতে পাবো। অথবা এখানে যদি আমরা রাইট বাটন ক্লিক করি তবুও আমরা দেখতে পাবো। এখন পেন টুলে থাকা অবস্থায় আমরা গতদিন দেখছিলাম যে এভাবে আমরা ড্র করে করে, মানে ক্লিক করে করে একটা শেপ তৈরি করতে পারছি। আবার এভাবে ড্র্যাগ করে কার্ভ তৈরি করে কোনো শেপ তৈরি করতে পারছি। এটাও শিখেছেন আপনারা, তাই না? এখন আমরা দেখব ওইগুলো আবার কিভাবে কাস্টমাইজ করা যায়, এটা দেখব আজকে। তো দেখেন, আমি কাস্টমাইজ আগে শেখাই, এরপর আমরা ওইভাবে আমরা পেন টুলের সাহায্যে লেটার রিক্রিয়েট করব। এটা কিভাবে করা সম্ভব ওইটা আমি দেখব, আমরা করব, সরাসরি করব। তো সেক্ষেত্রে আমি প্রথমে আগে পেন টুল সম্পর্কে ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। এই আর্টবোর্ডের এই ফাঁকা জায়গায় করে দেখি ভালো ভিজিবল হয় কিনা। আমি একটা ক্লিক করলাম, ক্লিক করাতে আমার পেন টুলের যে পেন টুল বলতে আমার মাউসের কার্সরের সাথে দেখেন একটা লাইন দৌড়ে বেড়াচ্ছে। তো যেখানে আমি আবার ক্লিক করব ওই জায়গায় আবার একটা পয়েন্ট হবে, এবং আমি এভাবে একটা শেপ তৈরি করতে পারি। এটা সহজ একটা প্রসেস, এটা আগেও দেখাইছি কয়েকবার। এখন কঠিনের দিকে যাই। এই যে এইভাবে ড্র্যাগ করে আমরা একটা কার্ভ তৈরি করতে পারি, এটাও আমরা দেখেছি। এখন দেখেন এই পেন টুলে থাকা অবস্থায়, এই যে এটা থাকা অবস্থায় আমার মনে হলো এই অ্যাঙ্করটা আমি ডিলিট করে দেবো। মাউসের পেন টুলে থাকা অবস্থায় জাস্ট এই অ্যাঙ্করের এখানে আসলেই মাউসের কার্সরের নিচে একটা মাইনাস সাইন আসছে, মানে এই অবস্থায় ক্লিক করলে এটা কেটে যাবে। এর কাজ এই যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, এটাতে থাকা অবস্থাও যা হবে এমনি নর্মালেও তাই হবে। তো
আমাদের এই টুলগুলোর প্রয়োজন পড়ে না। এই টুলগুলোর এর ভিতরে যে 3টে টুলস রয়েছে না, এইগুলো আগে প্রয়োজন পড়তো। এখন এই যে 2020-এর এই যে ইলাস্ট্রেটর, 21-এ আরও যত দিন দিন আপগ্রেড করছে এরা সফটওয়্যারগুলো, তত আমাদের জন্য মানে ইউজার ফ্রেন্ডলি হয়ে যাচ্ছে, খুব সহজ হয়ে যাচ্ছে। তো এইগুলোতে আমাদের যাওয়ার প্রয়োজন পড়ে না। এটা কেন বললাম দেখেন, পেন টুলে থাকা অবস্থায় আমরা যদি চাই এখানে একটা অ্যাঙ্কর অ্যাড করব। অ্যাঙ্কর বলতে কি বুঝি, এই যে এইগুলোকে অ্যাঙ্কর বলে। তো এই অ্যাঙ্কর আমরা কিভাবে অ্যাড করতে পারি, জাস্ট মাউসের কার্সর এখানে নিয়ে আসবো, দেখেন প্লাস আইকন আসছে, তার মানে এখানে একটা অ্যাঙ্কর অ্যাড করতে পারবো। এখন আমি এখানে অ্যাঙ্কর অ্যাড করেছি। আমি যদি এখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা ধরি, তাহলে দেখেন বুঝতে পারবেন যে এটা একটা অ্যাঙ্কর অ্যাড করেছি। এই একই কাজ আমাদের এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ। তো এটা ওটাতে যাওয়াও যায়, ওটাতে না যাওয়াও যায়। বোঝা গিয়েছে? সবাই বুঝতে পেরেছেন? ওই টুলে আমাদের যাওয়ার প্রয়োজন নেই। দেখেন এমনি নর্মালেও যেভাবে আমি অ্যাড করতে পারছি সেটাও করতে পারি। তারপরে এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটার কাজ কি, এটা কোথাও যদি কার্ভ থাকে ওই কার্ভটাকে ও হচ্ছে কর্নার করে দেয়। দেখেন আমি যদি একটা এলিপস নিই, আর আমি যদি এই টুলে গিয়ে এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুলে গিয়ে আমি যদি এখানে ক্লিক করি, এটা একটা পয়েন্ট করে দিয়েছে, ওখানে আর কার্ভ থাকলো না। দেখেন এখানে ক্লিক করছি, এটা একটা অ্যাঙ্কর করে দিয়েছে, প্রত্যেকটা কার্ভকে ও একদম তীক্ষ্ণ করে দিয়েছে। এই হচ্ছে এর কাজ। এখন ওই টুলে না গেলেও আমরা ওই কাজটা করতে পারি। অল্টার প্রেস করে ধরে রাখবো, দেখেন মাউসের কার্সর ওই অ্যাঙ্কর পয়েন্ট টুল হয়ে গিয়েছে। মানে আমি পেন টুলেই আসি, কিন্তু অল্টার চেপে ধরেছি, ওই কাজ হয়ে যাচ্ছে, ওই টুলে যাওয়ার প্রয়োজন পড়ছে না। বোঝা গেল? এই 3টা টুলসের কাজ আপনারা সবাই ক্লিয়ার বুঝতে পেরেছেন? সহজ বিষয়। এখন আসি আমরা পেন টুলের আরও কাজ দেখার জন্য। আমি এভাবে একটা কার্ভ তৈরি করলাম। আচ্ছা, এটা এভাবে তো দেখাইছি। এবার দেখেন আমি একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, নেওয়ার পর আমার মনে হলো যে আমি এখান থেকে একটা কার্ভ তৈরি করব। আমি এখন এটা কিভাবে নিয়েছি, রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে। এই যে রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করছি। এখন আমার মনে হচ্ছে এখানে একটা কার্ভ তৈরি করা প্রয়োজন। তো আপনি কি করবেন, পেন টুলে যাবেন, গিয়ে অল্টার প্রেস করে ধরে এভাবে ড্র্যাগ করলে আপনি এখান থেকে একটা কার্ভ তৈরি করতে পারবেন। এটা হচ্ছে পেন টুলের কাজ। এবার অল্টার চেপে ধরে এই হ্যান্ডেলটাকে আপনি ইচ্ছামতো কাস্টমাইজ করতে পারবেন। পেন টুলের সাহায্যে আমরা যদি কোনো কার্ভ তৈরি করি, আচ্ছা এটার আমি ফিল কালারটা নান করে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা আমি তৈরি করলাম। এখন আমার মনে হলো এই হ্যান্ডেল হারিয়ে গিয়েছে, আমি যখন ওই সিলেকশন সরাই দিব তখন ওই হ্যান্ডেল আর থাকবে না। এখন পেন টুলে গেলেও আর থাকছে না। তো আমি আবার হ্যান্ডেলগুলো আবার ভিজিবল করব কিভাবে, অল্টার চেপে ধরে আমি যদি এভাবে টান দিই, তাহলে এই যে হ্যান্ডেলগুলো ভিজিবল হবে। এখন ইচ্ছা মতো এটা কাস্টমাইজ করতে পারবো। আবার এখানে মনে হয় আমার একটা হ্যান্ডেল বের করা প্রয়োজন, আমি অল্টার চেপে ধরে এটা টান দিয়েছি, আমি ইচ্ছা মতো হ্যান্ডেল বের করে কাস্টমাইজ করতে পারবো। এই হচ্ছে বিষয়। এখন আপনাদের কাজ হবে একটা এরকম একটা শেপ নেবেন, নেওয়ার পর পেন টুলে গিয়ে অল্টার চেপে ধরে এভাবে একটা ড্র করতে পারেন। এরপর এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে না গিয়েও আপনারা ওই কাজটা করতে পারেন। জাস্ট এই পাতের উপরে মাউসের কার্সরটা নিয়ে যাবেন, দেখবেন যে পেন টুলের ডান সাইডে একটা প্লাস আইকন এসছে। তো প্লাস আইকন আসলে তখন একটা ক্লিক করবেন, প্লাস থাকাকালীন সময়ে ক্লিক করবেন, করলে দেখবেন এখানে একটা অ্যাঙ্কর অ্যাড হয়েছে। তো এই অ্যাঙ্করটা আপনারা কিভাবে কাস্টমাইজ করবেন, ডিরেক্ট সিলেকশন টুলে যাবেন, গিয়ে এভাবে শুধুমাত্র এই অ্যাঙ্করটা সিলেক্ট করবেন, এইভাবে ড্র্যাগ করার পরে এটা টান দিবেন, ওই অ্যাঙ্করটা টান দিবেন। তো এটা আপনাদের বুঝতে হবে। তো এটা সবাই করেন, এরকম একটা কিছু তৈরি করেন সবাই। আচ্ছা, আরেকটা জিনিস মিস গিয়েছে, সেটা হচ্ছে এই যে এটার যে হ্যান্ডেলটা, এই হ্যান্ডেলটা অল্টার চেপে ধরে বের করতে পারবেন। অল্টার চেপে ধরে এভাবে টান দিয়ে
এরপর এই হ্যান্ডেলগুলোও কাস্টমাইজ করতে হলে অবশ্যই অলটা চেপে ধরে রাখতে হবে, অলটা চেপে ধরে এটা কাস্টমাইজ করতে হবে। আর অলটা ছাড়বেন মাউস ছাড়ার পরে, এটা মনে রাখবেন। অলটা চেপে ধরে এই হ্যান্ডেলগুলো কাস্টমাইজ করা দেখেন সবাই। পেন টুলের নিচে এই যে টি লেখা, এটার নাম হচ্ছে টেক্সট টাইপ টুল বা টেক্সট টুল। এই টুলে থাকা অবস্থায় আমি যদি একটা ক্লিক করি তাহলে লেখা আসবে লরেম ইপসাম। আচ্ছা, পিছনে কথা বলা যাবে না, এখানে ক্লিক করলে লরেম ইপসাম লেখা আসবে। এখন আমি জাস্ট এতে, কিবোর্ড থেকে এতে প্রেস করব, এতে করে এখানে এ আসবে। এরপর আমি সিলেকশন টুলে যাব, টেক্সট টুল থেকে চলে যাব সিলেকশন টুলে। এই যে একটা বাউন্ডিং বক্স দেখতে পাচ্ছেন, এটা শিফট প্রেস করে ধরে আমি বড় করব। শিফট কেন ধরবো? যাতে রেশিওটা নষ্ট না হয়ে যায়। দেখেন শিফট বাদে আমি যদি ড্র করি এরকম, ওইটা হচ্ছে ওর যে অরিজিনাল আকৃতি ওইটা থাকবে না। তো এর জন্য আমি অবশ্যই শিফট প্রেস করে ধরে টান দিব। এরপর এটা আমি যদি বড় হাতের অক্ষর করতে চাই, উপরে দেখবেন হচ্ছে ক্যারেক্টার প্যানেল আছে, এখান থেকে এই যে এই চিহ্নটা অল ক্যাপস, এটাতে ক্লিক করলে এটা বড় হাতের হবে। তো এটা আমাদের রিক্রিয়েট করতে হবে পেন টুলের সাহায্যে। এটা আমি যদি লক করতে চাই তাহলে কি করতে হবে? অবজেক্ট থেকে লক, সিলেকশন অথবা কন্ট্রোল 2, এটা সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে 2তে প্রেস করলে এটা লক হয়ে যাবে। এখন আর এটা আমি সিলেক্ট করতে পারবো না, এটা লক আছে। এই অবস্থায় আপনাদের কি করতে হবে? পেন টুলে গিয়ে এটা রিক্রিয়েট করে দেখাতে হবে। এর সাহায্যে আপনাদের পেন টুলের ক্লাসটা মানে, আচ্ছা দেখেন আমি এটা ফিল কালারে আছি বিধায় এটা পুরো ভরাট হয়ে যাচ্ছে। আমি যদি স্টোক কালারে কনভার্ট করে দিই, এই যে ফিল সোয়াপ ফিল অ্যান্ড স্টোক, এখানে ক্লিক করি তাহলে এটা স্টোক কালারে কনভার্ট হয়ে যাবে। এই কালারটা চেঞ্জ করলে বুঝতে পারবেন কী দিয়ে কী হচ্ছে। এই দেখেন একটা স্টোক লাইন। তো এইভাবে আপনাদের কি করতে হবে? পেন টুলটা ভালোভাবে শিখতে হবে বা বাস্তবিকভাবে এর কাজটা করতে হবে। যেখান থেকে শুরু করবেন ঠিক সেখানে গিয়েই শেষ করবেন। এই যে এখানে শুরু করছিলাম, এখানে এই যে মাউসের কার্সরের ডান সাইডে একটা গোল চিহ্ন বৃত্ত আছে, তার মানে ওটা যেই জায়গা থেকে শুরু করা হয়েছিল ওখানেই যেই শেষ হয়েছে। এবার কি করবেন? পুরোটা সিলেক্ট করে ডানে নিয়ে আসবেন। আচ্ছা, আরেকটা জিনিস, এখানে কিন্তু যদি আপনি এই পুরোটা সিলেক্ট করেন, আপনাকে এখানে থেকে সিলেক্ট করে মানে সরাতে গেলে সরবে না। আপনাকে অবশ্যই এই দাগের উপরে যখন পাত লেখা আসবে তখন এটা সিলেক্ট করে সরাতে হবে। তো এটাকে আমি যদি এখন ফিল কালারে কনভার্ট করি তাহলে এখানে একটা ক্লিক করতে হবে। এরপর আমি যদি এই মাঝখানে একটু ক্ষত করতে চাই, মাইনাস ফ্রন্ট দিলে এটা ঠিক হয়ে যাবে। তো এইভাবে আপনাদেরকে একটা লেটার রিক্রিয়েট, একটা না, আপনাদের এটার সাহায্যে পেন টুলটা খুব ভালোভাবে প্র্যাকটিসটা হয়ে যাবে। তো এখন দেখেন অনেক কিছু আপনাদের মাথার উপর দিয়ে গিয়েছে, এবার স্টেপ বাই স্টেপ দেখায়। টেক্সট টুলে যাবেন, জাস্ট ফাঁকা জায়গায় একটা ক্লিক করবেন, করার পরে শিফট ধরে যদি এ নেন তাহলে আর এখান থেকে বড় হাতের করতে হবে না। আপনি শিফট ধরে এ নেবেন, শিফট ক্লিক করে ধরে এতে ক্লিক করবেন, তাহলে বড় হাতের এ হবে। এই অবস্থায় আমি চলে যাব হচ্ছে সিলেকশন টুলে, তারপর শিফট ধরে বড় করব। এটা তো সবাই পারবেন আমি আশা করি, করেন তো সবাই, দেখি পারেন কিনা। হয়ে গিয়েছে, একবার দেখানোতে সবাই অনেকে পেরে গিয়েছে। এটা সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিতে হবে। ম্যানুয়ালভাবে পারবেন এইভাবে, অবজেক্ট থেকে লক সিলেকশন, তো এভাবে লক করতে পারবেন। অথবা এটা সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে কিবোর্ড থেকে 2তে প্রেস করবেন, দেখবেন যে এটা আর সিলেক্ট হচ্ছে না। এতে করে আমরা যখন পেন টুলে কাজ করব তখন ওইটা আমাদের অসুবিধা সৃষ্টি করবে না। এদিকে খেয়াল করেন সবাই। এবার আমি এখানে এই যে পেন টুলে যাব, যাওয়ার পরে ডিফল্টভাবে আমাদের কি থাকে? সাদা কালো, তাই না? কালার থাকে সাদা কালো। আমাদের কি করতে হবে? জাস্ট স্টোক কালারটা রাখতে হবে। তো আমি এখান থেকে নান করে দিচ্ছি, ফিল কালারটা নান করে দিচ্ছি, আর স্টোক কালারটা অন্য একটা কালার নিচ্ছি। এই যে এই কমলা কালার নিচ্ছি, স্টোক কালারটা কমলা কালার নিচ্ছি। পারবেন না সবাই কালার নিতে? এবার দেখেন আমি কেন অন্য কালার নিচ্ছি, কালোর উপরে যাতে ওটা ভিজিবল হয়, আমি বুঝতে পারি যে কি পরিবর্তন ঘটছে। এদিকে খেয়াল করেন, আমি কোথাও থেকে শুরু করি, এখান থেকে শুরু করি। দেখেন
এটা অনেক সহজ, বি সি অন্য অন্য লেটারগুলো করতে গেলে আমাদের কার্ভ করতে হবে, ওই সময় হবে সমস্যা। দেখেন খেয়াল করেন, আমার এই প্রথমটা ভালোভাবে বোঝার চেষ্টা করেন। দেখেন আমি কি করেছি, এখান থেকে শুরু করে চারিদিক থেকে এই জায়গায় এসে শেষ করেছি, এরপর আবার এখান থেকে শুরু করছি, আবার এখানে যখন ক্লিক করব তখন মাউসের কার্সরের পাশে দেখেন লেখা একটা বৃত্ত লেখা থাকবে, তখনই আমি ক্লিক করব। এইবার এই পুরোটা ধরে আমি মাউসের কার্সরটা একদম কর্নারে নিয়ে যাব, যখন পাত লেখা আসবে তখন আমি এটা ডানে সরাবো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, চারতলায় আসেন। ওকে, তো এটা নিয়ে আসার পর আপনারা এখান থেকে স্টক থেকে ফিল কালারে কনভার্ট করবেন, জাস্ট এখানে ক্লিক করে, অবশ্যই সিলেক্টেড থাকতে হবে। এখানে ক্লিক করলাম, হয়ে গেল। এরপর মাইনাস ফ্রন্ট এটা, আচ্ছা পাথ ফাইন্ডার কোথায় পাবেন, এখানে দেখবেন পাথ ফাইন্ডার না পেলে উইন্ডো থেকে খুঁজে নেবেন পাথ ফাইন্ডার কোথায়। এই দেখেন পাথ ফাইন্ডারে ক্লিক করবেন, দেখবেন এখানে চলে আসলো। এবার এইটা, এই যে দ্বিতীয়টা মাইনাস ফ্রন্ট, এই সম্পর্কে অবশ্যই আমি পরবর্তীতে জানাবো, কিন্তু আপাতত যতটুকু জানানো প্রয়োজন ততটুকু জানাই। এখানে ক্লিক করবেন, হয়ে যাবে। তো এইটা আপনারা করতে পারবেন, ঠিক আছে? সবাই করেন, এদিকে খেয়াল করেন সবাই। আমাদের এই লক করা পর্যন্ত তো সবাই বুঝতে পেরেছেন, তাই না? একটা লেটার নিয়ে ওটা লক করা সবাই বুঝতে পেরেছেন। এখানে বুঝতে কারোর অসুবিধা হয়েছে, কনফিউশন আছে কারোর? নাই। এবার দেখেন পেন টুলে থাকা অবস্থায় আমার কাজ কি, প্রথমে পেন টুল দিয়ে যখন আমি ড্র করব তখন দেখেন যদি ফিল কালারে থাকে তাহলে এটা পুরো ভরাট হয়ে যাচ্ছে, এটা আমরা চাই না। এর জন্য কি করতে হবে, আমাদেরকে কালারটা আমাদের স্ট্রোক কালারটা রাখতে হবে। স্ট্রোক কালার রাখবো আর ফিল কালারটা নান করে দিব। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? এবার দেখেন আমি স্ট্রোক কালার আছে শুধু, এখন যদি আমি ড্র করি, এখানে ক্লিক করলাম, এভাবে জাস্ট ক্লিক করবেন, এখন শুধু স্ট্রোক কালারটা হচ্ছে। এতটুকু সবাই বুঝতে পেরেছেন? এটা বুঝতে কারোর তো অসুবিধা নেই, তাই না? এবার দেখেন এই পুরোটা আপনি আগে সিলেক্ট করবেন, করে ডান সাইডে নিয়ে আসবেন। আচ্ছা, ডান সাইডে আনার সময় একটা প্রবলেমে আপনারা হয়তো পড়তে পারেন, সেটা আপনি যদি এখান থেকে ক্লিক করে সরাতে যান তাহলে সরবে না। আপনার কি করতে হবে, এই যে এই দাগ মানে যে স্ট্রোক লাইনটা, ওইটা ধরে এটা সরাতে হবে, ঠিক আছে? এবার কি করবেন, স্ট্রোক কালারে আছে, জাস্ট এখানে ক্লিক করে ফিল কালারে কনভার্ট করবেন, এরপর মাইনাস ফ্রন্ট এটা। আচ্ছা, সবাই তো এ তৈরি করতে পেরেছেন, তাই না? ওকে, তাহলে এবার বি তৈরি করবেন একইভাবে। আচ্ছা, এই যে এটা লক করা রয়েছে, এটা আনলক করবেন কিভাবে, কন্ট্রোল অল্ট আর 2। আর যদি ম্যানুয়ালভাবে করতে চান সেক্ষেত্রে অবজেক্ট থেকে কন্ট্রোল অল্ট আর চেপে ধরে 2তে প্রেস করলে ওটা আনলক হবে। আর যদি ম্যানুয়ালভাবে করতে চান সেক্ষেত্রে অবজেক্ট থেকে এই যে আনলক অল, এটা করলে আনলক হয়ে যাবে, ঠিক আছে? এবার দেখেন আপনারা চাইলে এটাকেই আবার বি করতে পারেন। সেটা কিভাবে, এই টেক্সট টুলে গেলেন, জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন, এর উপরে ডাবল ক্লিক করবেন, করলে এটা সিলেক্টেড হবে। এবার জাস্ট বিতে প্রেস করবেন, বি হয়ে যাবে, ঠিক আছে? তো এটা আপনাদের আবার পেন টুল দিয়ে তৈরি করতে হবে। আমি এটা আবার কন্ট্রোল প্রেস করে 2তে প্রেস করছি, এটা লক হয়ে গিয়েছে। এবার এটা আমরা ড্র করার চেষ্টা করব। দেখেন আমি এবার এটা ভালোভাবে বোঝাচ্ছি, আপনারা সবাই ট্রাই করবেন। আমি পেন টুলে গেলাম, প্রথমে আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমার কালার যেন স্ট্রোকে থাকে। এটা কিসে আছে, ফিল কালারে আছে। আমি জাস্ট এখানে ক্লিক করলে এটা স্ট্রোক কালারে কনভার্ট হয়ে যাবে। আমি এবার এটার কালার, আমি যেহেতু ব্ল্যাকের উপর ব্ল্যাক ভিজিবল হবে না, এই জন্য এর কালারটা আমি চেঞ্জ করে নিচ্ছি। এবার খেয়াল করেন আমি বিটা রিক্রিয়েট করার চেষ্টা করি। দেখেন এতটুকু তো সহজ ছিল। এবার কার্ভ, আপনারা এটা কখনো করেননি এভাবে। এবার দেখেন আমি এখান থেকে এখানে এসে আমি জাস্ট ক্লিক করে ড্র্যাগ করছি, আমি কিন্তু ক্লিক করে ছাড়িনি, ক্লিক করে ড্র্যাগ করছি। এই যে আমার যতটুকু প্রয়োজন পড়ছে অতটুকু কার্ভ করে ছেড়ে দিয়েছি। আবার
আমরা চাইলে এই যে এর সাথে ডিফল্টভাবে দেখেন একটা কার্ভ তৈরি হচ্ছে, এই কার্ভ অনুযায়ী আমরা যদি এখানে এইভাবে ক্লিক করি তাহলে আবার একটা কার্ভ তৈরি হলো। এবার যদি মনে করি এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করলাম, এখন দেখেন আমি এতটুকু যাওয়ার পরে আর জায়গা নেই। এখন আমরা কি করব, হ্যান্ডেলের ব্যবহার করব। এই হ্যান্ডেলটার উপরে মাউসের কার্সর রাখার পরে অল্টার চেপে ধরে এইভাবে ড্র্যাগ করবেন, অল্টার চেপে ধরে এইভাবে ড্র্যাগ করবেন, আপনার সুবিধা মতো এক জায়গায় রেখে ছেড়ে দিবেন। আচ্ছা, এরপর দেখেন এর ডিফল্টভাবে এর এই দিকে কার্ভ হচ্ছে, আমি চাচ্ছি এই দিক থেকে কার্ভ করব। তাহলে কি করতে হবে, জাস্ট এখানে এই যে অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে ওই কার্ভটা ডিফল্টভাবে যে কার্ভটা তৈরি হচ্ছিল ওটা আর হবে না। এরপর আমরা কি করব, এখানে ক্লিক করে ড্র্যাগ করব, আবার এখানে ক্লিক করে ড্র্যাগ করব। এবার দেখেন আমি এভাবে নিয়েছি, এবার অল্টার চেপে ধরে এটার কার্ভটা আমি ইচ্ছামতো কাস্টমাইজ করতে পারবো। দেখেন ডান দিকে নিয়ে গেলে ডান দিকে বেশি কার্ভ হচ্ছে, বাম দিকে নিয়ে গেলে বাম দিকে বেশি কার্ভ হচ্ছে। তো আমার সুবিধা মতো যেভাবে এখানে অ্যাডজাস্ট হয় সেভাবে আমরা এটা রাখবো, ঠিক আছে। তো এই হচ্ছে আউটলাইনটা হলো। এবার মাঝেরটা কিভাবে করব দেখেন, আমি আগে ক্লিক করে করে দেখাইছি, এবার দেখেন আরেক সিস্টেমে দেখাই। আমি জাস্ট 3টা ক্লিক করব, এখানে একটা ত্রিভুজ তৈরি করলাম, করার পরে অল্টার চেপে এই যে যখন এই পাতের এখানে আসবো অল্টার চেপে ধরে এভাবে কার্ভ তৈরি করব, ঠিক আছে। অল্টার চেপে ধরে এভাবে কার্ভ তৈরি করব। একইভাবে নিচেরটা তৈরি করি, অল্টার চেপে ধরে এটা কার্ভ তৈরি করে নিব। একেবারে হুবহু হবে না, কারণ এই বিটা অন্যভাবে তৈরি করা, মানে এই ফন্টটা একরকমভাবে আছে, আপনারা তো চাইলে ওরকমভাবে পারবেন না, কিন্তু কাছাকাছি গেলেই হচ্ছে। এবার সম্পূর্ণটা সিলেক্ট করবেন। এটার যখন এটা সিলেক্ট করে আপনি যদি এই ফাঁকা জায়গা থেকে মানে এই কালো জায়গা থেকে আপনি সরাতে যান, মুভমেন্ট হবে না। কারণ কি, কারণ হচ্ছে ওইটা তো স্টোকে আছে। তো আপনাদের কাজ হবে এই পাতের উপর ক্লিক করে এটা ড্র্যাগ করে ডানে নিয়ে আসা। এরপর এটা কিসে আছে, স্টোক কালারে আছে। এখন আপনাদের কাজ হবে এই ফিল টু এই সোয়াইপ ফিল অ্যান্ড স্টোক, এখানে ক্লিক করে এটাকে ফিল কালার করা। এরপর পাথ ফাইন্ডারে এসে যদি মাইনাস ফ্রন্ট করেন তাহলে উপরের দুইটা কেটে যাবে। তো এটা সবাই করেন, এটা একটু কমপ্লেক্স হয়ে গেল আপনাদের জন্য, নতুন হিসেবে ট্রাই করেন। যারা বোঝেননি তারা আরেকবার দেখেন। আমি লক করছি কেন এটা বুঝতে হবে আপনাদের। দেখেন এটা লক করছি এই জন্য যাতে এটা আর সিলেক্ট না করতে হয়। দেখেন আমি কন্ট্রোল অল্টার 2 দিয়ে এটা আনলক করছি, অথবা অবজেক্ট থেকে আনলক অল এটাতে ক্লিক করলে এটা আনলক হয়ে যাবে। এখন এখানে ডাবল ক্লিক করে এ ছিল, আমি দেখেন এ ছিল, আমি এখানে ডাবল ক্লিক করে বি নিয়েছি। এখন এই বিটার উপরে আমি যদি পেন টুল দিয়ে ড্র করতে যাই, আবার সিলেক্ট করে সরাতে যাই, তাহলে বিও সিলেক্ট হয়ে যাবে, এটাই তো। তো এর জন্য আমি এটাকে লক করে রাখছি যাতে আমার কোনো ঝামেলা না হয়, এই কারণে লক করা হলো। এবার খেয়াল করেন আমি প্রথম থেকে কি বোঝাচ্ছি এটা বোঝার চেষ্টা করেন। পেন টুলে গেলাম, আমি এই কর্নারে একটা ক্লিক করলাম, এই কর্নারে, এতটুকু তো সবাই বোঝেন। এবার আপনাদের জন্য নতুন কি, যে এই যে এখানে হচ্ছে কার্ভ তৈরি করব। এখন দেখেন সমস্যা হচ্ছে আমার এটা ফিল কালারে থাকার কারণে এটা মানে ঢেকে যাচ্ছে নিচের বিটা, আমাকে এটাকে ফিল থেকে স্টোকে কনভার্ট করতে হবে। আর ব্ল্যাকের উপর ব্ল্যাক তো ভিজিবল হবে না, এই জন্য এখানে ডাবল ক্লিক করে অন্য একটা কালার নিতে হবে। ওকে, দেখেন আমি অন্য একটা কালার নিয়েছি। এবার আমি দেখেন আগে তো জাস্ট ড্র্যাগ করে করে ড্র করছিলাম, এবার কি করলাম, এইভাবে করছি। এইবার অলটা চেপে ধরে ধরে আমি এটাকে কার্ভ করব, অলটা চেপে ধরে এভাবে কার্ভ করব। এবার দেখেন মাঝেরটা কিভাবে নিই, একদম সহজ, 3টা ক্লিক করব, 3টা না 4টা ক্লিক পড়ছে। এবার দেখেন এখানে কার্ভ তৈরি করবো কিভাবে, অলটা চেপে ধরবেন, অলটা চেপে ধরে মাউসের কার্সরটা যখন আপনি এই দাগের উপরে নিয়ে আসবেন তখনই মাউসের কার্সরের নিচে একটা বাঁকা একটা চিহ্ন আসবে, তখন আপনি চেপে ধরে আপনার
কাঙ্ক্ষিত জায়গায় এটা রাখবেন। ঠিক আছে, সবাই ড্র করেন এভাবে। আচ্ছা এরপরে আচ্ছা ফিনিশ করি এটা। এবার পুরোটা ধরবেন, ধরে এই যে এই কর্নারে যখন পাথ লেখা আসবে তখন এটা ক্লিক করে ধরে ডানে নিয়ে আসবেন এবং এটা স্টক রয়েছে ফিল কালারে কনভার্ট করবেন এবং পাথ ফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্টে ক্লিক করবেন, দেখবেন মাঝখানের ওইটুকু কেটে যাবে। এটা করেন তো সবাই।